হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সব বন্ধুরা মিলে একসাথে গাজীপুর যাব। এখানে রওনা দিব। এখন রেডি হয়ে নিচ্ছি, ওরাও যার যার বাসায় রেডি হচ্ছে। তারপর বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি মতিঝিল মেট্রো রেলের কাছে। যার যার মতো করে সবাই ওখানে আসবে পরিষ্কার করে। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব ভালো লাগতেছিল। বাইরে আসলে আবার আমার মেয়েও খুব খুশি, ও ঘুরতে খুব পছন্দ করে, এজন্য ওকে নিয়ে একটু বেশি বেশি ঘুরতে যাই। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল। বাতাস খুবই, বাইরে অনেক ভালো লাগছে। সব বন্ধুরা এখন একসাথে মেট্রো রেলের কাছে আসবে, ওখানে সবাই বসে একসাথে দেখা হবে। তারপরে আমরা চলে আসলাম মেট্রো রেলের সামনে মতিঝিল। এখন এখানে আমার বন্ধুরা আগে থেকে অপেক্ষা করতেছিল আমার জন্য, ওরা আগে এসে পড়েছে। তারপরে চলে আসলাম মেট্রো রেলের ভিতরে। এখন ওদের সাথে দেখা হলো। সবই ঠিক ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে খুবই কষ্ট। এখানে ওরা বলতেছে হায়রে কষ্ট। সব ফ্রেন্ডের বাচ্চারা একসাথে হলো, ওরাও খুবই খুশি আজকে ঘুরতে যাচ্ছে। তারপর আমার বান্ধবী আরেকটা লাগেজ নিয়ে হাঁটতে পারতেছে, আমাকে বলতেছে হেল্প কর একটু। তারপর আমরা টিকিট কেটে নিলাম। এখন আমরা মেট্রো রেলের ট্রেনে উঠবো, এর জন্য সবাই একটু ঢং করছে টিকিট নিয়ে। আমি আমার বান্ধবীর লাগেজটা একটু টেনে দিচ্ছিলাম, ওকে হেল্প করছি। তারপর আমাদের টিকিট কাটার পরে বলতেছে বাচ্চাদের টিকিট লাগবে, এখন আবার বাচ্চাদের টিকিটের জন্য অপেক্ষা করছি। তারপর সবাই ভিতরে চলে আসলাম। অনেক দুষ্টুমি ফাজলামি করতে করতে সবাই একসাথে চলে গেলাম মেট্রো রেলের ভিতরে। সব বাচ্চারা অনেক খুশি, খুবই হ্যাপি ওরা। কিন্তু ওখানে এতটা জ্যাম ছিল, ভিড় মানুষের। তারপর মেট্রো রেলের সামনে এসে দেখি এই ট্রেনটা খুবই জ্যাম, ভিড়, এটার ভিতরে মানুষ গাদাগাদি করছে। আমরা বলতেছি থাক, পরের ট্রেনে যাব। এখন আমরা সবাই বাইরে একটু অপেক্ষা করছি। বাচ্চারা সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। ওরা খুবই খুশি আজকে প্রথম মেট্রো রেলে উঠবে। খুশিতে সবাই নাচানাচি করতেছিল, ভালোই লেগেছিল ট্রেনে উঠতে সবার। আমি এর আগে কখনো মেট্রো রেলে উঠিনি, প্রথম আমার জার্নি মেট্রো রেলে। খুবই ভালো লাগছে, সবাই একসাথে থাকলে এমনি ভালো লাগে। সবাই তো গাজীপুর যাওয়ার আগে খুব এক্সাইটেড। আমার বান্ধবী খুব খুশি, এজন্য হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। তারপর আমাদের ট্রেনটা এখন চলে আসবে। এখন আমরা একটার ভিতরে উঠবো, মানে দরজাটা খুলে যাবে, এখান দিয়ে আমরা ঢুকবো। তারপর সবাই একসাথে ভিতরে চলে গেলাম। এখন আমরা সবাই সিট পেয়েছি এখানে। এর আগে ট্রেনটা সিট ছিল না, এখন আমরা সবাই বসে আছি। এই তো দেখেন ট্রেন চলছে। মেট্রো রেলে ওঠার মজাটাই আলাদা। তারপর আমরা ট্রেনের ভিতরে একটু ভিডিও করছিলাম। তারপর আমার এই ছোট বাচ্চাটা খুবই জ্বালাচ্ছিল, ওখানে বলতেছে বারবার গেট খুলছে, তখনই ও বের হবে, দৌড় দেয় গেটের বাইরে যেতে চায়। আমরা হাত টেনে ধরে রাখছি ওর বারবার। তারপর এখানে খুবই ভিড় ছিল, এই ভিড়ের মাঝখান দিয়ে দৌড় দিয়ে বাইরে চলে যেতে চায়। এই যে আমার বান্ধবী ছোট মেয়ে ভদ্রভাবে বসে আছে। তারপর আমাদের ট্রেন জার্নি শেষ। এখন আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। সবাই একে একে করে নামতেছি। আমরা সববার লাস্ট স্টেশনে নেমেছি, উত্তরা। ট্রেনটা অনেকবার পর পর থেমেছে, আমরা সবার লাস্টে নেমেছি। তারপরে বাচ্চারা দেখেন সবাই অনেক এক্সাইটেড। সব বাচ্চারা একসাথে মেট্রো রেল উঠছে, ওরা নিজের হাতে টিকিট জমা দিচ্ছে, এজন্য ওরা বেশি খুশি। এখন আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে হালকা পাতলা নাস্তা খেয়ে আবার গাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাসে করে মন্দির যেতে হবে। গাজীপুর খুবই দূরের পথ, যেতে যেতে খুবই কষ্ট হয়েছে। আমরা বিকালে রওনা দিয়েছিলাম, যেতে যেতে পুরো রাত হয়ে গেছে। তারপর আমার মেয়েটা দেখেন কেমন দুষ্টামি শুরু করছে, একটু পর
বাচ্চারা সবাই একটু নাস্তা করে নিচ্ছে হালকা পাতলা। ক্যামেরা দেখে একজন লজ্জা পেয়েছে, সবাই মুখ ঢেকে ফেলছে। এখানে আবার একটা বাচ্চা আসছে, বলতেছে আমাকে একটা রুটি কিনে দাও। আমার ফ্রেন্ডের দেখে অনেক মায়া লেগেছে, তারপরও দুটো রুটি কিনে দিয়েছে। রাস্তাঘাটে এমন অসহায় ছোট ছোট বাচ্চাদের দেখলে সবাই একটু সাহায্য করবেন। অনেক জার্নি করে এখন আমরা একটু চা খাচ্ছি। চায়ের ভিতরে একটু চিনিও হয়নি, আমি আবার যে চিনি মিলিয়ে নিয়ে আসছি। চা যদি মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগে না আমার। তারপর আমরা চলে আসলাম, এখান থেকে বাসে উঠবো। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, তারপর আমরা সবাই এখন বাসে উঠবো। কিন্তু রাতের রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, লাইটিং ভরা, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু যাওয়ার অনেক কষ্ট হয়েছে আমাদের, বারবার বাস চেঞ্জ করতে হয়েছে, 2-3বার গাড়ি পাল্টাতে হয়েছে। তারপরে আমরা এখানে গাজীপুর কোনাবাড়ি, খুবই দূরের পথ, সামনে না, যেদিন আমার বাবুটাও গিয়েছে। অবশেষে আমরা এখন চলে আসলাম, বাস থেকে নেমে কোনাবাড়ি চলে আসলাম। দেখেন রাস্তার অবস্থা দেখেন, এখানে অল্প বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে গেছে। এখন আমরা ওনাদের বাসার কাছে এসে পড়েছি অটো দিয়ে। তো তারপর এখন বাড়িতে ভেতরে চলে আসলাম। এখন সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে। সারাদিন পর রাতে ফিরলাম আমরা অবশেষে। এখন সবাই মিলে একটু হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিচ্ছি। তারপর আমরা আম খাবো, গাছের পাকা আম, সবাই মিলে একসাথে খাবো। ওখানে আমাদের খালামণির বাড়ি, ওখানে খালামণির নিজের গাছের আম পেড়ে রেখেছিল। আমরা এখন সবাই এক এক করে খাচ্ছি। আমগুলো সত্যি খুবই মিষ্টি ছিল, আমার খালামণি নিজের গাছের আম আমাদের জন্য রেখেছিল, সত্যি খুব মজা ছিল। তারপর আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একটু করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। উনি আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে একটু খেলাধুলা করবো সবাই একসাথে। রাতে আজকে সারা রাত জাগবে, কেউ নাকি ঘুমাবে না, সবাই এখন খেলাধুলা শুরু করবে। তারপর আমাদের খেলা পর্ব শুরু, সবাই এখন পাঞ্জা লড়াই খেলছে। তারপরে আমরা একটু পরে একে করে লুডো খেলা শুরু করেছি, সবাই লুডো খেলছিলাম। তারপরে লুডো খেলতে খেলতে রাতের অনেক রাত হয়ে গেছে। একসাথে আজকে আমরা যে মজাটা করেছি ভাবতে পারিনি এতটা মজা হবে। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, অন্যরকম একটা দিন কাটালাম সবাই একসাথে। সারাদিন অনেক এনজয় করেছি, জার্নিং করছি, এটা শরীরে মনেই হয় নাই যে সারাদিন জার্নিং করে এসে আবার রাতে আমরা সবাই দুষ্টুমি ফাজলামি শুরু করছি। এখন এক এক করে সবাই আউট হয়ে গেছে, 2 জন আছে লুডো খেলা। জিতে গেছে আমার বান্ধবী, ও 1 লিটার কোক বাজি ধরছিল, ও 1 লিটার কোক। সবাই ফাজলামি করতে করতে তারপরে বলতেছি চল আরেকটা খেলা খেলি আমরা নতুন করে। আমরা ছোটবেলায় যে খেলাটা খেলেছিলাম চোখ টিভি, রাতে 2:26 বাজে আমরা খেলা শুরু করছি চোখ টিভি। এখানে সবাই খেলাধুলা করতে করতে আমাদের রাতে 3-4 বেজে গেছে। রাতে বাচ্চারাও বসেছিল। বাই বাই, খুদা হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা, সবাই দোয়া করবেন।